আপনারা ব্যাকগ্রাউন্ডে যে স্তোত্রমটা শুনছেন, অনেকেই সেটা বুঝতে পারছেন যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কিসের স্তোত্রম এটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার স্তোত্রম। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, ধরুন এই যে আমরা তো সবসময় সব কিছুর মধ্যে নিজেদের আঁকড়ে থাকি, তাই না? সব কিছুর প্রতি আমাদের এই আকৃষ্ট থাকার একটা টেন্ডেন্সি থাকে, তাই না? যে এটা আমি এই, আমি সেই, আমি এই জিনিস করি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, আমি এই চাকরি করি, আমি এরকম একটা পোস্ট হোল্ড করি, বা আমি আমার সমাজের মধ্যে এরকম একটা খুব ফেমাস, আমি একজন ওয়েল নোন পার্সন, এরকম একটা মনে হয় না সবসময়? তো এই যে ধরুন আমরা এই যে জিনিসগুলোকে নিয়ে এরকম আঁকড়ে থাকছি, হাত একদম মুঠো করে থাকছি, হঠাৎ করে একজন সন্ন্যাসীর সঙ্গে ধরুন দেখা হলো, তো বেশ পাওয়ারফুল সন্ন্যাসী। এবার সে ধরুন এরকম কাউকে বলল যে আজকে আপনার কিন্তু শেষ দিন, আপনার ঠিক 6 ঘন্টা পর কিন্তু আপনার মৃত্যু হবে। তখন কিরকম লাগবে বলুন তো? তখন কি মনে হবে যে এই যে এত কিছু জিনিস সব মুঠো করে আমরা ধরে আছি, হ্যাঁ, এটা আমার, এটা আমার, আমি এই, আমি সেই, আমি এরকম একজন ব্যক্তি, আমাকে সবাই রেসপেক্ট করবে, আমি এত রিচ সমাজের মধ্যে। কিন্তু যখন এই কথাটা শোনা যাবে যে 6 ঘন্টা পর আমার মৃত্যু হতে চলেছে, তখন কিরকম একটা ফিলিংস হবে? তখন মনে হবে হাতের এই যে মুঠোটা আছে, আস্তে 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 সেই মুঠোটা হাত থেকে খুলে দিই, যে এই সব কিছু থেকে যেন আর এগুলো কিছু ভালো লাগবে না। মনে হবে যে এই যে এত কিছু সব আমি নিয়ে চলছি লাইফে, এত কিছু যে সব করলাম, এই হচ্ছে সেই হচ্ছে, তখন মনে হবে না যে এই জিনিসগুলো মানডেন। আর সেই যে 6 ঘন্টা টাইম দিয়েছে, সেই সময় কি মনে হবে? সেই সময় জেনারেলি আমি বলছি যে 99% মানুষের তখন মনে হবে যে আমরা একটু এই সময় একটু ভগবানের চিন্তা করি। হ্যাঁ, অনেকে হয়তো সেই সময় এই গীতা খুলে বসে পড়লেন, অনেকে হয়তো সেই সময় যে সারা বছর কোনোদিন হয়তো মেডিটেশন করেননি, কোনো মন্ত্র উচ্চারণ করেননি, সেই দিন দেখা গেল যে তিনি একদম সেই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ধরে সেই মন্ত্র পাঠ করছেন, গীতার মন্ত্র উচ্চারণ করছেন, 18টা অধ্যায়, 18 চ্যাপ্টার্স একদম পরপর ওনারা পরপর পাঠ করছেন। এবং তখন কি মনে হবে যে এই যে সব এত কিছুর মধ্যে আমরা এই যে আবদ্ধ হয়ে গেছি, সবকিছুর এই যে যা যা জিনিসের প্রতি আমাদের এই যে এত আকৃষ্ট হয়ে গেছি, তখন কি হবে? সেগুলো থেকে ছেড়ে আমরা যেন বেরিয়ে আসি। হ্যাঁ, তখন মনে হবে যে এগুলো থেকে আমাদের এবার মুক্তি নিতে হবে, আর এইগুলো নিয়ে ভালো লাগছে না। তখন এই যে কে কোথাকার মোবাইল, এই কোথায় ফেসবুক, কোথায় ইনস্টাগ্রাম, কোথায় হোয়াটসঅ্যাপ, এই সব তখন হয়ে যাবে দূর, এই আর ভালো লাগছে না, মোবাইলটা পাশে রেখে দিই। আর কি হবে মোবাইল নিয়ে? আর তো 6 ঘন্টা পর আমাকে চলে যেতে হবে। এবং সেই সন্ন্যাসী আর একটা কথা তার সঙ্গে বলে দিয়েছিলেন যে এই 6 ঘন্টার মধ্যে আপনারা কে কিরকম কর্ম করছেন, সেই কর্মের ওপর কিন্তু আপনার মৃত্যু হবে। অর্থাৎ সেই 6 ঘন্টার কে কিরকম ইউটিলাইজ করবে তার ওপর কিন্তু তার মৃত্যু ডিপেন্ড করবে। সে কতটা মৃত্যু যন্ত্রণা পাবে বা তার কিরকম কনসিকুয়েন্সেস হবে, সেটা কিন্তু সেই 6 ঘন্টার ওপর নির্ভর করছে। তো তখন স্বাভাবিকভাবেই সবাই কি চাইবে যে সেই 6 ঘন্টাটা একদম 100% বেস্ট, যেটা আমার যাতে করে আমার
পেনলেস ডেথ হয়, হ্যাঁ, সেটা তখন সবাই চেষ্টা করবে যে আমার যেন কোনো কনসিকোয়েন্সেস আমাকে না ফেস করতে হয়, আমার যেন ভীষণভাবে মৃত্যু যন্ত্রণা না পেতে হয়, আমি যেন খুব স্মুথলি যেন সেই কর্ম করতে করতে যেন আমার ডেথ হয়ে যায়, তাই নয় কি? সেটা মনে হবে। এটা তো গেল মেটেরিয়ালিস্টিক জিনিসের ওপর। রিলেশনশিপেও দেখা যাবে যে এই যে রিলেশনস, এই যে আমরা এত, এই আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, এত আমার 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 করে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, এই আমার ছেলে, আমার মেয়ে, এদের ছাড়া আমি থাকতে পারবো না। তারপর এই যে মানে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডস, এই যে এত রিলেশনশিপ, এত অ্যাটাচমেন্টস। তো যখন এরকম খবর আসবে যে আজ 6 ঘন্টা পর আমার মৃত্যু হতে চলেছে, আই এম গোয়িং টু ডাই, তখন কিরকম রিয়াকশনটা হবে? তখন এই রিলেশনশিপগুলো যখন তারা এসে হয়তো কাছে আসবে, এসে বলবে যে মম মম, ড্যাড ড্যাড, আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তখন আর ভালো লাগবে কি ইনভলভড হতে? এই যে এত এত সব, এই যে আমার 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 করে এই যে এত, এই যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে চারিদিকে, তখন কি সেগুলো ভালো লাগবে? তখন মনে হবে একটা জিনিস, সেই গীতার 18 চ্যাপ্টার, যে নষ্ট মহা। সব কিছু থেকে তখন মনে হবে যে ডিট্যাচ হয়ে আমরা যেন বেরিয়ে আসতে পারি, হ্যাঁ। এমনকি সারা বছর অনেকেই আছেন যে অনেক রকম মন্ত্র উচ্চারণ করেন, কেউ ধরুন শুতে যাবার আগে করেন, কেউ ঘুম থেকে ওঠার পরে করেন, কেউ সারাদিনে ঠাকুর ঘরে বসে নানা রকমের মন্ত্র জপ করছেন, পুজো করছেন, হ্যাঁ। কিন্তু সেই 6 ঘন্টায় তখন যে মন্ত্র পাঠ হবে এবং মন্ত্র উচ্চারণ যেটা হবে সেটা একদম উইথ ফুল কনসেন্ট্রেশন। তখন কিন্তু আশেপাশে যদি সেই হোয়াটসঅ্যাপও আসে টুংটাং, বা ফেসবুকে কোনো নোটিফিকেশন এলো, বা কে ফোন করছে, তখন আর কিন্তু সেগুলো আর কোনো রকম ভালো লাগবে না। তখন মনে হবে দুধ, ফোনের মতন বাজুক, যে যা চাইছে যাক, কারণ আমি তো আর থাকছি না, তো আমার এখন আবার নতুন করে এইসবের মধ্যে আর ঢোকার কি দরকার আছে, তাই নয় কি? এইসবের মধ্যে এত আকৃষ্ট হবার আর কি দরকার আছে? এইবার আমাকে অনাসক্তির দিকে যেতে হবে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হতে চলেছে। এবং আমি যদি এই 6টা ঘন্টায়, আমি যদি এই সময়টাকে সেই ভগবানের চিন্তা, সেই ভগবত চিন্তার মধ্যে যদি আমি নিজেকে ডেডিকেট করতে পারি, নিজেকে সেই ঈশ্বরের সঙ্গে যদি বিলীন করে দিতে পারি, তাহলে কিন্তু আমার হয়তো মৃত্যু যন্ত্রণা বা আমার যে কনসিকোয়েন্সেস, যেটা কর্মফল, সেটা হয়তো অনেক অনেক হয়তো কমে যাবে। সে যন্ত্রণা থেকে আমি অনেকটা মুক্তি পাবো। তো যখন এরকম লাস্ট মোমেন্ট আসে, তখন ওই বাংলায় একটা কথা আছে না, টিপিক্যাল বাংলাতে, যে সে মৃত্যুকালে হরিনাম করছে। কি না, একজন মানুষ সে অলরেডি তার মৃত্যু হয়ে গেছে। অনেক অনেক বাড়িতে আপনারা দেখবেন যে শুয়ে আছেন, তিনি শরীর ছেড়ে দিয়েছেন কেউ, হ্যাঁ, তার ওপর সে গীতা রাখা আছে।